পূর্ণকালীন সভাপতির মানি হচ্ছে স্থায়ী পে কমিশনের সভাপতি। জাকির আহমেদ স্যার স্থায়ী পে কমিশনের সদস্য। স্থায়ী পে কমিশন থেকে যেটা বোঝায় সেটা হচ্ছে পে স্কেল হয়ে যাওয়ার পরও জাকির আহমেদ স্যার থাকবে। যেমন পে স্কেল দেওয়ার 1 বছর পরে দ্রব্যমূল্যের আবার বৃদ্ধি পেল, তখন স্থায়ী পে কমিশনের কাজ হচ্ছে আবার সেই দ্রব্যমূল্যের সাথে বেতন সমন্বয় করা। যে স্থায়ী পে কমিশন পূর্বের সরকারের গঠন করার কথা ছিল, কিন্তু পূর্বের সরকার সেই স্থায়ী পে কমিশন গঠন করে যায়নি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই স্থায়ী পে কমিশন গঠন করেছেন। আপনারা এই পে কমিশনের যে গেজেট আছে সেই গেজেট আপনারা পড়ে দেখবেন, উপরে লেখা আছে পূর্ণকালীন লেখা আছে জাকির আহমেদ স্যার পূর্ণকালীন সভাপতি এবং 3 জন সদস্য আছে এই পূর্ণকালীন সভাপতির সাথে সদস্য। আর বাকি যারা রয়েছেন নিচে লেখা আছে দেখবেন খণ্ডকালীন মানে এই নবম পে স্কেল বাস্তবায়ন হয়ে গেলেই খণ্ডকালীন সদস্য যারা থাকবেন তারা সবাই অটো বাতিল হয়ে যাবেন, আর পূর্ণকালীন সদস্য যারা তারা থেকে যাবেন, তারা প্রতি বছর দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করবেন। এটাই হচ্ছে পূর্ণকালীন পে কমিশনের কার্যক্রম। এবং আমরা চাই জাকির আহমেদ স্যারকে, আমরা তার কাছে অনুরোধ রাখতে চাই যে স্যার, গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন। এবং আমরা এতটুকুও জানি যে এই জাকির আহমেদ স্যার কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক এই জাতীয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয়, যিনি আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমি জানি যে জাকির আহমেদ স্যার এই পে কমিশনটা, এই পে স্কেলটা দ্রুত দাঁড় করানোর জন্য কত পরিশ্রম করেছে আপনারা জানেন না। পে কমিশনের চেয়ারম্যান স্যার, যারা অন্যান্য সদস্য আছে তারা ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু পে কমিশনের চেয়ারম্যান স্যার মানে জাকির স্যার ক্লান্ত হতেন না। তাই আমরা জাতীয় পে কমিশনের সকল সদস্যের কাছে আমরা কৃতজ্ঞ, এবং আরো কৃতজ্ঞ থাকব দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে, যে স্যার আপনি দ্রুত সময়ের মধ্যে এই পে কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার অন্তত 1 সপ্তাহের মধ্যে আপনি এই জিও জারি করবেন বা প্রজ্ঞাপন জারি করবেন, এটাই আপনার কাছে আমাদের একমাত্র চাওয়া। আমরা এই যে এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, এত পরিশ্রম, তারপরও দেখবেন আমাদের কয় টাকা বাড়বে? এই যে আমরা যেটা শোনার কথা শুনছি, বিভিন্ন মিডিয়াতে বলছে যে সর্বনিম্ন স্কেল নাকি 20,000 21,000 হচ্ছে, বা 18,000 19,000 হচ্ছে। ধরলাম 20,000 টাকাই হচ্ছে। যদি 20,000 টাকাও হয়, তাহলে আমাদের তো 2টা পে স্কেল পেলে আমাদের স্কেলটা হতো 32,000 টাকা। 20,000 টাকা হলেও তো আমাদেরকে ঠকানো হবে, তাহলে আমরা 2টা পে স্কেলের সমন্বয় পেলাম না, পেলাম একটা পে স্কেলের সমন্বয়। এজন্য যেটা কথাটা বলতেছি, যে বিষয়টা হচ্ছে যাদের পে স্কেলের প্রয়োজন নেই, যারা পে স্কেল নিয়ে কথা বলে না, পে স্কেল হলে তারাই পাবে সবার চাইতে বেশি। এটাই হচ্ছে আমাদের দেশের কালচার। আমরা এই কালচার থেকে আসলে কোনোদিন বের হতে পারবো না। অথচ যার পে স্কেলের প্রয়োজন নেই, যার লাখ লাখ টাকা এক্সট্রা ইনকাম আছে, ভাতা ইনকাম আছে, সেও যে বাজারে যাবে, আর আপনি ওই 20,000 টাকা হলেও আপনিও সেই একই বাজারে যাবেন, দ্রব্যমূল্যের দাম একই থাকবে, তার জন্য যে দাম, আমার জন্য সে দাম, আপনার জন্য সে দাম, আমাদের জন্য আলাদা কোনো দাম হবে না। দেখেন, এই যে পে কমিশন গঠন করার পর থেকে আজ পর্যন্ত যে সিন্ডিকেট ব্যবসায়ী যারা, তারা এই পে কমিশনকে কেন্দ্র করে ধাপে ধাপে দাম বাড়িয়েছে। সর্বশেষ এর মধ্যে আপনারা দেখবেন, কখনো পেঁয়াজ নিয়ে
সিন্ডিকেট হয়েছে, কখনো সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট হয়েছে, কখনো মুসুরির ডাল নিয়ে সিন্ডিকেট হয়েছে, কখনো চিনি নিয়ে সিন্ডিকেট হয়েছে। সর্বশেষ যে সিন্ডিকেটটা দিয়ে আমাদেরকে নিঃস্ব করলো সেটা হলো সিলিন্ডার গ্যাস। একটা 12 কেজি ওজনের সিলিন্ডার গ্যাস, যেটার দাম ছিল 1200, 1300, 1400 টাকা, সেই সিলিন্ডার সিন্ডিকেট করে তার দাম নিচ্ছে এখন 2500 টাকা, 2600 টাকা। অথচ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে বিভিন্ন জায়গায়। তাহলে সেই মোবাইল কোর্ট পরিচালিত হওয়ার পর কি করলেন আপনারা? একটা ব্যবসায়ীকে ধরতে পারছেন? মহল্লায় আবার সেই 2500, 2600 টাকায় 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে। কই আপনারা কি করছেন? আপনারা কি করলেন? তাহলে আপনারা এই যে আমাদের বেতন বাড়াবার সময় এত হিসাব নিকাশ করেন, এত কিছু করেন, তাহলে এই বেতন দেওয়ার পর যদি, পে স্কেল দেওয়ার পর যদি আমাদেরকে আবার কান্নাকাটি শুরু করতে হয় যে কি বাড়াইলেন, কত টাকা বাড়াইলেন, তো আমাদের যেই অভাব সেই অভাবই রয়ে গেল, তাহলে কি লাভ হবে? এই যে গ্যাসের সিলিন্ডার যদি আপনারা, বা এই যে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, এটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আমাদেরকে এই 18,000, 20,000, 21,000 টাকা দিয়ে কোনো লাভ নেই। আপনারা হয় এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে যদি আমাদেরকে 20,000, 22,000, 21,000 যা দেন ঠিক আছে, কিন্তু দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করেন। আর যদি দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আমাদের দাবি কিন্তু 35,000 টাকা সর্বনিম্ন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমাদের দেশে এই 10 বছরে পে স্কেল না হওয়ার কারণে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে, এবং এই পে কমিশন গঠন হওয়ার পর পে কমিশনকে সামনে রেখে সাইনবোর্ড ব্যবহার করে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট করে আজকে আমাদের যে এই একটা গ্যাস সিলিন্ডার, শুধু একটা এক্সাম্পলই দিলাম, যে এখন সর্বশেষ যে সিন্ডিকেট এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো একটা সিন্ডিকেট ব্যবসায়ীরা, সেটাই আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না। এই এত কম টাকা পে স্কেল দিয়ে তাহলে আমাদের সেই অভাব থেকেই যাবে যে আপনারা গেজেট প্রকাশের আগ পর্যন্ত কেউ ঠান্ডা হয়ে যায়েন না, আর কোনো মিডিয়ার কথায় কান দিবেন না। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে ভাই, পে কমিশনের কোনো সদস্য, অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব অথবা প্রধান উপদেষ্টা যখন মুখে সরাসরি বিবৃতি দিবে, যেমন আজকে অর্থ উপদেষ্টা মহোদয় যেভাবে বিবৃতি দিয়েছেন, তিনি বিবৃতিতে বলেছেন কি যে 15 বছর, 10টা বছর, 15 সালের পর থেকে আজকে 11 বছরের মধ্যে বেতন বৃদ্ধি হয় নাই, অনেক দাম বেড়েছে, যার কারণে আমরা পে কমিশন গঠন করেছি এবং আমাদের অর্থের ঘাটতিও আমরা অনেকটা পূরণ করে ফেলেছি। 18 কোটি ডলার নাকি যে ছিল, সেটাকে বৃদ্ধি করে 32 বিলিয়ন ডলারে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক আর্থিকের ঘাটতি মিটিয়েছেন এবং পে স্কেল বাস্তবায়ন করবে, যতটুকু সম্ভব পে স্কেল বাস্তবায়ন করবে। আজকে পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তব্যে একই ছিল, পজিটিভ ছিল। আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের অর্থ উপদেষ্টার বক্তব্য পজিটিভ আছে। এই রকমের মুখে যখন বক্তব্য দিবে বা বিবৃতি দিবে, আপনারা সেটাকেই বিশ্বাস করবেন।